আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের শত্রুরা অনেক সময় তাবিজ করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে আমাদেরকে অনেক সময় ক্ষতি করে। অনেক সময় দেখবেন আমাদের বিবাহ বন্ধ করে রাখা হয়, অনেক বোনদের বিবাহ বন্ধ করে রাখা হয়। অনেক সময় দেখবেন অনেক ভাইদের ব্যবসায় তাবিজ করে, কুফরি করে ব্যবসা ক্ষতি করা হয়। আমরা কেমন করে বুঝবো যে আমাদের শত্রুরা আমাদেরকে তাবিজ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাদের বিবাহ বন্ধ করা হয়েছে? বোঝার আলামত কি, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার পেজে নতুন, পেজটা ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসুন আমরা কথা লম্বা না করে সরাসরি আলোচনা করি। আমরা কেমন করে বুঝবো যে আমাদেরকে তাবিজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? কেমন বুঝবো, আলামত কি? আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে এবং কিতাব থেকে আপনাদেরকে জানাবো। যে কিতাবগুলো বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গরা লিখেছেন, তা থেকে আপনাদেরকে জানাবো আপনারা কেমন করে বুঝবেন। কয়েকটা আলামত আছে, তার মধ্যে কয়েকটা আলামত হলো, যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যাকে তাবিজ করা হয়, তার শরীরটা অসুস্থ হয়ে যায়। দেখবেন সে তো অসুস্থ, কোন ডাক্তার তার রোগ ধরতে পারে না। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হচ্ছে, ওই ব্যক্তি দেখবেন কোনো আমল করতে পারবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না, মানে সে কোরআনের ধ্বনি শুনতে পারবে না, এরকম তার কাছে খারাপ লাগবে। আপনি বুঝে নেবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার শত্রু আপনাকে তাবিজ করেছে, আপনার বুঝতে হবে। আরেক কিছু আলামত হলো, দেখবেন আপনার সবসময় মাথা শুধু ব্যথা করবে, মাথা ঘুরবে, মাথা ব্যথা করবে। দেখবেন এই মাথা ব্যথা সকালে ছিল, দুপুরে নাই, আবার রাত্রে ছিল, সকালে নাই, থেমে থেমে মাথা ব্যথা উঠবে। অনেক ট্যাবলেট খাবেন, অসুস্থতা ডাক্তার দেখাবেন, আপনার মাথা ব্যথা ভালো হবে না। দেখবেন আপনার হাতের তালাগুলো, পায়ের তালাগুলো গরম হয়ে যাবে, হাত পা চাবাবে, মানে আপনার শরীরটা অস্থির অস্থির লাগবে। আর কিছু আলামত হলো, আপনি দেখবেন আপনি যখন ঘরের মধ্যে থাকবেন, আপনি কোনো মানুষের কথা শুনতে পারবেন না। আপনার বাবার কথা আপনার কাছে ভালো লাগবে না, সন্তানের কথা ভালো লাগবে না। বিশেষ করে আপনার স্ত্রী, যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, ও কথা আপনি শুনতে পারবেন না। আপনি তার কথা শুনলে দেখবেন আপনার শরীরে অনেক রাগ উঠবে, খারাপ লাগবে। যাকে আপনি অনেক ভালোবাসতেন, তার কথা আপনি শুনতে পারবেন না। আপনি বুঝে নিতে হবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে তাবিজ করা হয়েছে। আরো কিছু আলামত আছে, আপনি যখন রাত্রে ঘুমাবেন, দেখবেন স্বপ্নে বিলাই দেখবেন, সাপ দেখবেন, মানে খারাপ স্বপ্ন দেখবেন, মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। কালো, যাকে কালো জাদু করা হয়, সে দেখবেন কালো কিছুদিনের স্বপ্ন দেখে, যে একজন লাশ তার সামনে আসা পড়ছে, মৃত ব্যক্তি তার সামনে আসা পড়ছে, কেউ তাকে আসা ডাকতেছে। এরকম আলামত গুলো আপনি যদি পান, আপনি বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে জাদু টোনা করা হয়েছে, আপনাকে কালো জাদু করা হয়েছে। আপনি যত ওষুধ খান না কেন, আপনি বাঁচতে পারবেন না। আর যদি আপনি সকল প্রকার জাদুটনা থেকে বাঁচতে চান, আমি আপনাকে কোরআন ও কারীমে সহজ একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে দুনিয়াতে কেউ জাদু করতে পারবে না। আমি নিজে আমলগুলো করি, আপনাদেরকে জানাচ্ছি। আমলগুলো হচ্ছে, আপনি ফজরের পরে, মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। পরে আপনি হাতে ফু দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন, পুরো মাসাহ করে নেবেন। আপনার শরীরটা বন্ধ করা থেকে আপনার কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কুফরি করতে পারবে না, আপনাকে তাবিজ করে অসুস্থ করে রাখতে পারবে না।